যখন সে একজন কোটিপতির সঙ্গে বিয়ে করলো তখন স্বামীকে আলিঙ্গন করার চেষ্টা করছিল, কিন্তু সে তাকে বিছানা থেকে ঠেলে সরিয়ে দিল, বলল তাকে সোফায় গিয়ে ঘুমাতে হবে। অসহায় ভাবে মেয়েটি বাধ্য হয়ে সোফায় গিয়ে শুয়ে পড়লো, কিন্তু রাতে কোটিপতি ঘুমাতে পারছিল না, অনিদ্রা তাকে কষ্ট দিচ্ছিল। তখনই সে বুঝলো কেবল স্ত্রী আলিঙ্গনে তার শান্তির ঘুম আনতে পারে। তাই ধীরে ধীরে সোফার দিকে এগিয়ে গেল যেখানে সে ঘুমাচ্ছিল, সতর্ক ভাবে তার পাশে গিয়ে শুয়ে তাকে আলিঙ্গন করলো, আর সঙ্গে সঙ্গে গভীর ঘুমে তলিয়ে গেল। সকালে স্ত্রী জেগে উঠে অবাক হয়ে দেখলো স্বামী তার পাশেই শুয়ে আছে। লজ্জায় সে তাড়াতাড়ি মুখ ঢেকে ফেললো। তার নড়াচড়ায় স্বামীও জেগে উঠলো। তারপর অস্বস্তিতে সোফা থেকে উঠে দাঁড়িয়ে রাগ করে প্রশ্ন করলো সে কেন তার বাহুডোরে শুয়ে আছে। মেয়েটিও সঙ্গে সঙ্গে হেসে বলল, এই প্রশ্ন তো আমারই করা উচিত। শরম পেয়ে স্বামী বলল, হয়তো সে ঘুমের ঘরে হেঁটে এসে তার পাশে শুয়ে পড়েছিল। স্ত্রী জানতো এটা মিথ্যা, তবুও সে কিছু বলল না। এরপর থেকে যখন স্ত্রী অভ্যাস মতো সোফায় শুতে যেত, স্বামী চুপিসারে একটি বালিশ নিয়ে তার কাছে চলে আসতো, এমনকি বালিশ রাখার আগে আলতো করে তাকে শুয়ে দেখতো। সত্যি সে ঘুমিয়েছে কিনা নিশ্চিত হয়ে নেওয়ার পরেই তার পাশে শুতে যেত। এক রাতে সে যখন শুতে যাচ্ছিল, হঠাৎ স্ত্রী চোখ মেলে উজ্জ্বল হাসি দিয়ে বলল, আপনি কি আবার ঘুমের ঘরে হেঁটে এসেছেন? তখনই স্বামী বুঝতে পারলো স্ত্রী এতদিন ধরে সবই টের পাচ্ছিল, শুধু নীরবে অভিনয় করছিল। তবু তার অহংকারী মন স্বীকার করতে পারলো না। সে শুধু বলল, আমি চাইছিলাম তুমি যেন এই নতুন বালিশটা ব্যবহার করো। স্ত্রী মুস্কি হাসি দিয়ে সঙ্গে সঙ্গে বালিশটা নিজের কাছে রেখে দিল।